নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে স্বাগত, যেখানে আমরা যাত্রা পুস্তকের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছি কষ্ট ও দাসত্বের মধ্যেও ঈশ্বর কিভাবে বিশ্বস্ত থাকেন এবং তার লোকদের রক্ষা করেন, যা আমাদের প্রভু যিশুর মাধ্যমে পাপ থেকে মুক্তির কথা স্মরণ করিয়ে দেয়। আজকের পর্বে আমরা জ্বলন্ত ঝোপের কাছে মোশির আহ্বান এবং ইসরায়েলকে মুক্তি করার দায়িত্ব পাওয়ার বিষয়ে জানব। তাহলে চলুন শুরু করা যাক। এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল মোশির আহ্বান ও দায়িত্বভার অর্পণ। মিডিয়ন দেশে মোশির জীবনের 40টি বছর শেষ হয়েছে। মিশরের রাজপ্রাসাদের সমস্ত শিক্ষা ও রাজকীয় প্রশিক্ষণও ইসরায়েল জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার মতো মহান কাজের জন্য তাকে কিন্তু উপযুক্ত করে তুলতে পারেনি। ঈশ্বর মোশিকে এই গুরুদায়িত্বের জন্য প্রস্তুত করেছিলেন মিদিয়নের মরুভূমি অঞ্চলের দীর্ঘ 40 বছরের নির্জন ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে। আসুন আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 আর 2 পদ পাঠ করে। যাত্রা পুস্তক 3 অধ্যায় 1 আর 2 পদ। মোশি আপন শ্বশুর জিত্রো নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চড়াইতেন। একদা তিনি প্রান্তরের পশ্চাৎভাগে মেষপাল লইয়া গিয়া হোরেবে ঈশ্বরের পর্বতে উপস্থিত হইলেন। আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভু দূত তাহাকে দর্শন দিলেন। তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখো ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না। মোশি কেন সেই ঝোপটি আগুনে পুড়ছে অথচ ভস্মীভূত হচ্ছে না তা দেখার জন্য কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন। পবিত্র শাস্ত্র বা বাইবেলের সত্যতার অন্যতম শ্রেষ্ঠ ও জীবন্ত প্রমাণ হল এই ইসরায়েল জাতির টিকে থাকা। বহু বছর আগে জার্মানির একজন সম্রাট তার রাজকীয় যাজককে একটি প্রশ্ন করেছিলেন, বাইবেল যে ঈশ্বরের বাক্য তার সবথেকে বড় প্রমাণ কি? সেই প্রমাণটি আমার এই সাম্রাজ্যের ভেতরেই কোথাও আছে। কোনো দ্বিধা ছাড়াই সেই যাজক উত্তর দিয়েছিলেন, মহারাজ, জিহুদি জাতি সেই প্রমাণ। আজকের দিনেও এই জিহুদি জাতিই হলো সেই জ্বলন্ত ঝোপ, যা দেখে যে কোনো অবিশ্বাসীর থমকে দাঁড়ানো এবং বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা উচিত। এটি অত্যন্ত বিস্ময়কর যে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মোশির সময়কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তারা পৃথিবীতে টিকে আছে। ইতিহাসে কত শক্তিশালী জাতির উত্থান হয়েছে, পতন ঘটেছে, কত জাতি বিলীন হয়ে গেছে, আর ইসরায়েল যেন সেই সব জাতির শেষকৃত্যে উপস্থিত থেকেছে। তারা আজও সগৌরবে টিকে আছে। মিশরের দাসত্ব থেকে শুরু করে আজ পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী ধরে ইসরায়েল জাতি তাড়না, নিগ্রহ ও নির্যাতনের আগুনের মধ্যে দিয়ে গেছে। কিন্তু সেই জ্বলন্ত ঝোপের মতোই ইসরায়েল কখনো পুড়ে ছাই হয়ে যায়নি। আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি একজন মিদিয়নীয় মানুষকে দেখেছেন? আপনি কি কখনো মিদিয়নের জাতীয় পতাকা দেখেছেন? কিংবা মিদিয়নের শাসন ব্যবস্থা সম্পর্কে আপনি কিছু জানেন? আপনিও জানেন না, আমিও জানি না, কারণ মিদিয়ন আজ পুরোপুরি বিলুপ্ত। তারা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। আর সেখানে যে সদাপ্রভু দূত মোশির কাছে আবির্ভূত হয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং মানব দেহ ধারণের পূর্ববর্তী খ্রিস্ট। অনেকেই হয়তো এই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, তবে ঈশ্বরের বাক্য নিয়ে
দীর্ঘ বছরের গভীর অধ্যয়নের পর এটাই আমার সুদৃঢ় বিশ্বাস। আসুন এরপরে আমরা 3 থেকে 5 পদ পর্যন্ত পড়ি। যাত্রা পুস্তক 3 অধ্যায় 3 থেকে 5 পদ। তাই মোশি কহিলেন, আমি এক পার্শ্বে গিয়া এই মহাশ্চর্য দৃশ্য দেখি, ঝোপ দগ্ধ হয় না, ইহার কারণ কি? কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মোশি, মোশি। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, এই স্থানে নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো উহা পবিত্র ভূমি। ঈশ্বরকে মোশির আচরণ সংশোধন করতে হয়েছিল। মোশি ফৌরনের রাজপ্রাসাদে লালিত পালিত হওয়া সত্ত্বেও একজন পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে যে জুতো খুলতে হয় এই ন্যূনতম জ্ঞানটুকু তার ছিল না। আর আমার ভয় হয় যে আজকের দিনেও অনেক মানুষ ঈশ্বরকে বড় বেশি সাধারণ বা হালকা ভাবে নেন। ঈশ্বর এখানে মোশিকে ঈশ্বরের পবিত্রতা সম্পর্কে একটি মহান শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষাটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আসুন এরপরে 6 পদে দেখি আমরা লেখা আছে, তিনি আরও কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন। মোশি ঈশ্বরের মুখের দিকে তাকাননি। তিনি যদি তাকাতেন তবে তিনি ঈশ্বরের সেই প্রকাশকেই দেখতেন, যিনি হলেন মানবদেহে অবতীর্ণ স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আজকেও এই কথাটি সমানভাবে সত্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনিই তাহাকে প্রকাশ করিয়াছেন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 পদ। ঈশ্বরকে জানার একমাত্র উপায় হলো প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তাকে জানা। এরপরে আমরা 7 আর 8 পদ দেখি। পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি। ফলত আমি তাহাদের দুঃখ জানি, আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিওকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে তাহাদিওকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। ঈশ্বর যখন কাউকে মুক্ত বা উদ্ধার করেন, তিনি কেবল কোনো কিছু থেকে মুক্ত করেন না, বরং সব সময় কোনো কিছুর উদ্দেশ্যে বা কোনো কিছুর ভেতরে যুক্ত করেন। আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি পবিত্রতা ও স্বর্গের উদ্দেশ্যে। সাধু পৌল ইফিসীয় 2 অধ্যায় 5-6 পদে এই বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। লেখা আছে, অপরাধে মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিওকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। ঈশ্বর আমাদের উপরে তুলেছেন এবং খ্রিস্টেতে আমাদের একটি স্থায়ী আবাস দিয়েছেন। আপনি যদি আজ উদ্ধার পেয়ে থাকেন, তবে আপনি সম্পূর্ণরূপে উদ্ধার পেয়েছেন। আজ থেকে 10 লক্ষ বছর পরেও আপনি ঠিক ততটাই উদ্ধারপ্রাপ্ত থাকবেন যতটা আজকে আছেন, কারণ আপনার অবস্থান খ্রিস্টের ভেতরে। আপনাকে আদমের বংশধারা থেকে বার করে খ্রিস্টেতে স্থাপন করা হয়েছে। আপনাকে মৃত্যু থেকে বার করে জীবনের ভিতরে আনা হয়েছে। আপনাকে অন্ধকার থেকে বার করে আলোর মধ্যে আনা হয়েছে। আর যদি বলা হয়, তবে আপনাকে নরক থেকে বার করে স্বর্গের ভিতরে স্থান দেওয়া হয়েছে। এটাই হলো প্রকৃত মুক্তি, কোনো কিছু থেকে বের করে আনা এবং কোনো কিছুর ভেতরে নিয়ে যাওয়া। ঈশ্বর বলেছিলেন, আমি ইসরায়েল সন্তানদের দাসত্বের শৃঙ্খল থেকে বার করে আনব এবং একটি উত্তম দেশের ভেতরে নিয়ে যাব। এটাই হলো ঈশ্বরের পরিত্রাণ, এটাই হলো প্রকৃত মুক্তি। আসুন এখন 9 থেকে 11 পদ পর্যন্ত পড়ি। যাত্রা পুস্তক 3 অধ্যায় 9 থেকে 11 পদ। এখন দেখো, ইসরায়েল সন্তানদের ক্রন্দন আমার নিকটে উপস্থিত হইয়াছে, এবং মিস্রীয়েরা তাহাদের প্রতি যে দৌরাত্র করে তাহা আমি দেখিয়াছি। অতএব এখন আইসো, আমি তোমাকে ফৌরনের নিকটে প্রেরণ করি। তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও।
মোশে ঈশ্বরকে কহিলেন, আমি কে যে ফৌরনের নিকটে যাই ও মিশর হইতে ইসরায়েল সন্তানদিগকে বাহির করি? আপনি কি লক্ষ্য করেছেন মোশির মধ্যে ঠিক কী রূপান্তর ঘটেছে? এই মুহূর্তটির ঠিক 40 বছর আগে তিনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করেছিলেন। তখন তিনি ছিলেন অতি আত্মবিশ্বাসী, এমনকি কিছুটা অহংকারী। তিনি নিজের শক্তিতেই ইসরায়েলকে মুক্ত করতে পারবেন ভেবে একজন মিশরীয়কে হত্যা করেন এবং নিজের এক ভাইকে নিগ্রহ থেকে বাঁচান। কিন্তু খুব দ্রুতই তিনি নিজের ভুল বুঝতে পারেন। ফলস্বরূপ ঈশ্বর তাকে মরুভূমির শেষ প্রান্তে নিয়ে যান এক বিশেষ প্রশিক্ষণের জন্য, সেই মহান কাজের জন্য প্রকৃত উপযোগী করে তুলতে। সেখানে তিনি নিজের বাস্তব দুর্বলতা এবং এই সত্যটি উপলব্ধি করলেন যে নিজের শক্তিতে ইসরায়েলকে উদ্ধার করা তার পক্ষে অসম্ভব। এখন সেই মোশি ঈশ্বরকে বলছেন, আমি কে? আপনি আমাকে যা করতে বলছেন তা করার কোনো যোগ্যতা তো আমার নেই। ঠিক এই ভেঙে পড়া মুহূর্তেই ঈশ্বর তাকে ব্যবহার করার উপযুক্ত মনে করলেন। ঈশ্বর তার মনোনীত মানুষদেরকে এভাবেই গড়ে তোলেন। যে তরুণ দাউদ একাই এক দানব গলিয়াতকে বধ করতে পারতেন, ঈশ্বর তাকে নিয়ে গেলেন পাহাড়ের এক নির্জন গুহায়। সেখানে বন্য পাখির মতো তাকে তাড়া করে বেড়ানো হলো। দাউদ যখন নিজের চরম অসহায় অবস্থা বুঝতে পারলেন, তখনই ঈশ্বর তাকে ইসরায়েলের রাজা রূপে অভিষিক্ত করলেন। এলীয় ভাববাদী, যিনি রাজা আহাব ও ইসেবেলের রাজপ্রাসাদে সরাসরি গিয়ে বুক ফুলিয়ে ঘোষণা করার মতো সাহসী ছিলেন যে, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান, ইসরায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভু দিব্য, এই কয়েক বছর শিশির কি বৃষ্টি পড়িবে না, কেবল আমার কথানুসারে পড়িবে। প্রথম রাজাবলী 17:1 লেখা আছে। কিন্তু এলীয় ভাববাদী বাস্তবে যতটা শক্তিশালী দেখাতেন ততটা ছিলেন না। ঈশ্বর তাকে মরুভূমির এক শুকিয়ে যাওয়া ঝর্ণার দ্বারে এবং এক বিধবার শূন্য ময়দার পাত্রের উপরে নির্ভরশীল করে রাখলেন। এলীয় যখন বুঝলেন যে তিনি নিজে কিছুই নন, ঈশ্বরই সব, তখনই ঈশ্বর তাকে আকাশ থেকে আগুন নামিয়ে আনার কাজে ব্যবহার করলেন। সাধু পৌল এই আত্মিক সত্যটি চমৎকার একটি আপাত বিরোধী বাক্যের মাধ্যমে প্রকাশ করেছেন। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। 2 করিন্থীয় 12:10। ঈশ্বর মোশিকে ঠিক এই শিক্ষাটি দিচ্ছিলেন। মোশি যখন বুঝতে পারলেন যে তিনি নিজে অক্ষম, কিন্তু ঈশ্বর তার মাধ্যমে সব করতে পারেন, তখনই তিনি ঈশ্বরের হাতের এক অপরাজেয় হাতিয়ার হয়ে উঠলেন। আজকে আমাদের মধ্যে অনেকেই যে ঈশ্বরের মহৎ কাজের অংশ হতে পারছি না, তার অন্যতম কারণ হলো আমরা নিজেদের অনেককে বেশি শক্তিশালী ও যোগ্য মনে করি। আমরা যখন নিজেদের শক্তিতে অহংকারী থাকি, তখন ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে পারেন না। আমাদের এই মানবিক দুর্বলতার শেষ প্রান্ত থেকেই ঈশ্বরের স্বর্গীয় বলের সূচনা হয়। যেমনটি সাধু পৌল 1 করিন্থীয় পত্রে 1:27 বলেছেন, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন। এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। মোশি এবং পৌল উভয়ই এই গভীর সত্যটি জানতেন। ঈশ্বর যখন একটি দুর্বল ও সমর্পিত পাত্রের মধ্যে দিয়ে কাজ করেন, তখন যা ঘটে তা সত্যি বিস্ময়কর। যাত্রা পুস্তক 3 অধ্যায়ে আমরা 12 আর 13 পদে দেখি লেখা আছে, তিনি কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্তী হইব, এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম তোমার পক্ষে তাহার এই চিহ্ন হইবে, তুমি মিশর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা এই পর্বতে ঈশ্বরের সেবা করিবে। 13 পদ, পরে মোশি ঈশ্বরকে কহিলেন, দেখো, আমি যখন ইসরায়েল সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে তাহার নাম কি, তবে তাহাদিওকে কি বলিব? মোশির মনে এই প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক ছিল।
আমি নিশ্চিত আমাদের অবস্থা এমন হলে আমরা প্রত্যেকেই ঠিক হয়তো এই প্রশ্নটাই করতাম। মসি আসলে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলেন যে ইসরায়েল সন্তানেরা হয়তো তাকে তাদের ত্রাণকর্তা বা নেতা হিসাবে মেনে নেবে না। তাছাড়া তাদের কাছে ঈশ্বরের পরিচয় তিনি কিভাবে তুলে ধরবেন, কিংবা এই বিশাল দাস জাতিকে মিশর থেকে বের করে কিভাবে ঈশ্বরের এই নির্দিষ্ট পর্বতে নিয়ে আসবেন, তার কোনো স্পষ্ট পথ তিনি দেখতে পাচ্ছিলেন না। মসিকে ঠিক এই বাস্তব সংকট, মানসিক দ্বিধা ও প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়েছিল। তবে এর জবাবে ঈশ্বর তাকে কি বলছেন আসুন আমরা লক্ষ্য করি। যাত্রা পুস্তক 3 অধ্যায় আসুন আমরা 14 পদ দেখি। লেখা আছে, ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি, তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ইংরেজিতে যেভাবে বলা হয়েছে আই অ্যাম দ্যাট আই অ্যাম, বা সংক্ষেপে আমি আছি। এই নামের অন্তরালে নিঃসন্দেহে এমন গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে যা মানুষ পুরোপুরি উন্মোচন করতে পারেনি। তবে এই নামের প্রধান কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত। হিব্রু ভাষায় এই আই অ্যাম নামটি মূলত একটি 4 অক্ষরের শব্দ, যাকে গ্রিক ভাষায় টেট্রাগ্রামাটন বলা হয়। আমরা সাধারণত এর অনুবাদ করি যেহোবা, আবার অনেকে এর উচ্চারণ করেন ইয়াহওয়ে। কিন্তু এর আসল বা সঠিক উচ্চারণটি কি? বাস্তবতা হলো, ইসরায়েল সন্তানদের কাছে এটি এত বেশি পবিত্র ও মহিমান্বিত একটি নাম হয়ে উঠেছিল যে তারা ঈশ্বরের নাম অপবিত্র করার ভয়ে মুখে এর উচ্চারণ করাই বন্ধ করে দিয়েছিল। আর যুগের পর যুগ ব্যবহার না করার ফলে তারা একসময় এর আসল উচ্চারণটি ভুলে যায়। তাহলে যেহোবা বা ইয়াহওয়ে কোনটি সঠিক? আজ আর নিশ্চিতভাবে কেউ তা জানে না। তবে মূল কথা হলো, আমি আছি, আই অ্যাম, এটাই ঈশ্বরের নাম। আদি পুস্তকে ঈশ্বর হলেন আদি সৃষ্টিকর্তা। তিনি হলেন এলোহিম, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি স্বয়ম্ভু বা নিজের অস্তিত্বের জন্য কারোর উপরে নির্ভরশীল নন। তিনি হলেন আমি যে আছি, আমি সে, আই অ্যাম হু আই অ্যাম। এই সর্বশক্তিমান ঈশ্বরই মসিকে পাঠাচ্ছেন ইসরায়েল সন্তানদের দাসত্ব থেকে উদ্ধার করার জন্য। সেখানে বলা হয়েছে, হে সদাপ্রভু, তোমার নাম অনন্তকাল স্থায়ী। হে সদাপ্রভু, তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী। এই পদে যেখানে সদাপ্রভু বা প্রভু, লর্ড বলা হয়েছে, তার মূল হিব্রু অনুবাদ করলে দাঁড়ায় আমি যে আছি, আমি সেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই নামটি আমাদের এই পরম সত্যের মুখোমুখি দাঁড় করায় যে ঈশ্বর আছেন। তার কোনো শুরু বা শেষ নেই, তিনি অনন্তকাল ধরে বর্তমান। আদিপুস্তক 50 অধ্যায় 25 পদে যোসেফের করা সেই প্রতিজ্ঞার পূর্ণতার সময় এবার ঘনিয়ে এসেছিল, যেখানে তিনি বলেছিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন। আসুন আমরা 15 পদ পাঠ করি। ঈশ্বর মসিকে আরও কইলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে এই কথা বলিও, যেহোবা সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। আমার এই নাম অনন্তকাল স্থায়ী এবং তদ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। ঈশ্বর অব্রাহাম, ইসাহাক ও জাকবের কাছে আবির্ভূত হয়েছিলেন। এই একই ঈশ্বর মসিকে ইসরায়েল সন্তানদের কাছে পাঠাচ্ছিলেন, এবং এর জন্য মসিকে ঠিক কোন পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করতে হবে পরবর্তী কয়েকটি পদে তার বিবরণ দেওয়া হয়েছে। আসুন আমরা পাঠ করি 16 থেকে 20 পদ। যাত্রা পুস্তক 3 অধ্যায় 16 থেকে 20 পদ। তুমি যাও, ইসরায়েলের প্রাচীনগণকে একত্র করো, তাহাদিগকে এই কথা বলো, সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইসাহাকের ও জাকবের ঈশ্বর আমাকে দর্শন দিয়া কহিলেন, সত্যই আমি তোমাদিগের তত্ত্ব লইয়াছি এবং মিশরে তোমাদের প্রতি যাহা করা হইতেছে তাহা দেখিয়াছি। আর আমি বলিয়াছি, আমি মিশরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিসীয়দের, হিব্বীয়দের ও জিবুসীয়দের দেশে, দুগ্ধ মধুপ্রবাহী দেশে লইয়া যাইব। তাহারা তোমার রবে মনোযোগ করিবে।
তখন তুমি ও ইসরায়েলের প্রাচীন বর্গ মিশরের রাজার নিকটে যাইবে, তাহাকে বলিবে, সদাপ্রভু ইব্রিয়দের ঈশ্বর আমাদিওকে দেখা দিয়াছেন, অতএব বিনয় করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যোগ্য করণার্থে আমাদিওকে 3 দিনের পথ প্রান্তরে যাইবার অনুমতি দিউন। কিন্তু আমি জানি মিশরের রাজা তোমাদিওকে যাইতে দিবে না, পরাক্রান্ত হস্ত দেখাইলেও দিবে না, পরন্তু আমি হস্তবিস্তার করিব এবং দেশের মধ্যে যে সমস্ত আশ্চর্য কার্য করিব তদ্বারা মিশরকে আঘাত করিব, তৎপরে সে তোমাদিওকে যাইতে দিবে। ঈশ্বর মোশিকে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছিলেন। মোশির প্রথম দায়িত্ব ছিল ইসরায়েলের প্রাচীন বর্গ বা নেতৃস্থানীয় ব্যক্তির কাছে গিয়ে ঈশ্বরের এই মুক্তির মহিমান্বিত পরিকল্পনাটি বিস্তারিতভাবে তাদেরকে জানানো। এরপর মোশি ও সেই প্রাচীনবর্গ একসাথে ফৌরনের রাজদরবারে উপস্থিত হবেন। তারা ফৌরনের কাছে অনুরোধ জানাবেন যেন সমগ্র ইসরায়েল জাতিকে মরুভূমির ভিতরে 3 দিনের পথ যাত্রার অনুমতি দেওয়া হয়, যাতে তারা সেখানে গিয়ে তাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করতে পারে। এখানে মূল কৌশলটি ছিল ইসরায়েলের প্রস্থানের পরিকল্পনাটি ফৌরনের কাছে সরাসরি বা রূঢ়ভাবে প্রকাশ না করে কিছুটা নরমভাবে উপস্থাপন করা। তারা শুরুতেই ফৌরনকে গিয়ে ধাক্কা দিতে চাননি এই কথা বলে যে আমরা চিরতরে মিশর ছেড়ে আমাদের নিজেদের দেশ কনানে ফিরে যাচ্ছি। ঈশ্বর মোশিকে আগে থেকেই সতর্ক করে দেন যে ফৌরন প্রথমবারেই ইসরায়েলকে এভাবে ছেড়ে দিতে রাজি হবে না। আর ফৌরনের এই অস্বীকৃতি মূলত মিশরের দেবদেবীদের বিরুদ্ধে ঈশ্বরের এক মহাশক্তিশালী অভিযানের পথ প্রশস্ত করবে। সেই অভিযানের সময় ঈশ্বর তার নানা অলৌকিক ও পরাক্রমশালী আশ্চর্য কাজ প্রদর্শন করার পরেও ফৌরন অত্যন্ত জেদি ও একগুঁয়েভাবে ইসরায়েলকে মুক্ত করতে অস্বীকার করে যাবে। সবশেষে ঈশ্বর মিশরের উপর এমন কিছু মারাত্মক মহামারী বা আঘাত নিয়ে আসবেন যা ফৌরনের মন পরিবর্তন করতে বাধ্য করবে এবং সে নিজেই ইসরায়েলকে মিশর থেকে বের করে দেবে। ইসরায়েলকে উদ্ধার করার জন্য ঈশ্বরের একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান রয়েছে এবং তিনি নিশ্চিতভাবেই তাদের উদ্ধার করবেন। আমরা 21 আর 22 পদ দেখি, লেখা আছে যাত্রা পুস্তক 3 অধ্যায় 21 আর 22 পদ। আর আমি মিস্রীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুগ্রহের পাত্র করিব, তাহাতে তোমরা যাত্রাকালে রিক্ত হস্তে যাইবে না, কিন্তু প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী কিংবা গৃহে প্রবাসিনী স্ত্রীর কাছে রৌপলঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিবে, এবং তোমরা তাহা আপন আপন পুত্রদের ও কন্যাদের গাত্রে পরাইবে, এইরূপে তোমরা মিস্রীয়দের দ্রব্য হরণ করিবে। এই অংশে ধার করা শব্দটি দিয়ে কোনো কিছু চুরি করা বা ফাঁকি দেওয়া বোঝানো হয়নি, বরং এর প্রকৃত অর্থ হল নিজেদের বকেয়া মজুরি বা পাওনা সংগ্রহ করা। ইসরায়েল সন্তানরা দীর্ঘদিন ধরে মিশরে কোনো পারিশ্রমিক ছাড়াই কৃতদাস হিসেবে হাড় ভাঙা খাটুনি খেটে আসছিল। ঈশ্বর এখানে তাদের নির্দেশ দিচ্ছেন যেন তারা বিগত কয়েকশো বছরের কঠোর পরিশ্রমের বকেয়া মজুরি মিশরীয়দের থেকে আদায় করে নেয়। এর ফলে বছরের পর বছর ধরে করা দাসত্বের ও কষ্টের সুনির্দিষ্ট ক্ষতিপূরণ বা প্রতিদান নিয়েই তারা মিশর ত্যাগ করার সুযোগ পেয়েছিল। ঈশ্বর এইভাবেই সবসময় তার আপনজনদের যত্ন নেন এবং তাদের অধিকার সুনিশ্চিত করেন। আজকের পর্ব থেকে আমরা বিশেষ কিছু বিষয় শিখলাম। আমরা আসুন আরেকবার সেগুলো দেখি। ঈশ্বর তার নিজস্ব নিখুঁত সময়ে তার দাসদের আহ্বান করেন এবং প্রস্তুত করেন। ইসরায়েলকে উদ্ধার করার জন্য মনোনীত হওয়ার আগে মোশিকে মরুভূমিতে দীর্ঘ 40 বছর সময় কাটাতে হয়েছিল, শুধুমাত্র নম্রতা এবং ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা শেখার জন্য। জ্বলন্ত ঝোপের মধ্যে দিয়ে ঈশ্বর তার পবিত্রতা এবং তার অনন্তকালীন নাম আমি আছি, আই অ্যাম প্রকাশ করেছেন। এটা প্রমাণ করে যে তিনি এক জীবন্ত ও বিশ্বস্ত ঈশ্বর। ঈশ্বর মোশিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে প্রকৃত শক্তি কোনো মানবিক যোগ্যতা বা ক্ষমতা থেকে আসে না,
বরং তা আসে কেবল ঈশ্বরের উপস্থিতি এবং তার পরাক্রম থেকে। ঈশ্বরের পরিত্রাণ তার লোকেদের দাসত্বের শৃঙ্খল থেকে বার করে আনে এবং তাঁরই আশীর্বাদ ও মধুর সহভাগিতার ভেতরে যুক্ত করে, ঠিক যেভাবে ঈশ্বর ইসরায়েলকে মিশর থেকে উদ্ধার করার পরিকল্পনা করেছিলেন। একইভাবে যীশু খ্রিস্ট বিশ্বাসীদেরকে অন্ধকার থেকে আলোতে এবং পাপের দাসত্ব থেকে অনন্ত জীবন ও স্বাধীনতার পথে নিয়ে আসেন। আমার বিশ্বাস, বিশেষভাবে মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন যে ঈশ্বর তার নিরূপিত পরিকল্পনায় তার লোকেদেরকে, তার সন্তানদেরকে পরিচালনা দেন। আজকেও এই বিষয়টা আপনার জন্য, আমার জন্য সত্য। যদি আমরা আজকে তার সন্তান, তাহলে তিনি আমাদেরকেও তার সেই নিরূপিত পরিকল্পনার মধ্যে রেখেছেন এবং তিনি চান যেন তার এই পথ, তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে সমর্থ হই এবং সেই মতো যেন আমাদের জীবনে এগিয়ে চলার মধ্যে দিয়ে তার গৌরব করতে পারি। আপনার কি মনে হয়? আপনি কি ঈশ্বরের সেই পরিকল্পনার অন্তর্গত? আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি। আরেকবার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই সচেতনতা দেখতে সাহায্য করলো, উপলব্ধি করতে সাহায্য করলো যে প্রভু, কিভাবে তোমার বাক্য আমাদেরকে পথ দেখায় এবং কিভাবে তুমি চাও যেন আমরা তোমার পথে সম্পূর্ণভাবে নিজেদেরকে সমর্পণের মধ্যে দিয়ে চলতে পারি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি আজকে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে তুমি আজকে বিশেষভাবে কথা বললে। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে তুমি সেই প্রত্যেককে তোমার অনুগ্রহকারী হাতের নিচে রাখো। পিতাগো, এই মুহূর্তে যদি কারোর আরোগ্যতার দরকার, ও প্রভু, হয়তো বিশ্বাসে তোমার প্রতি স্থির হয়ে আছে, অসুস্থতায় কষ্ট পাচ্ছে, ব্যথা যন্ত্রণা হয়তো দীর্ঘদিন ধরে ভুগছে, প্রার্থনা করি প্রভু তোমার যিশু নামে, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার পরাক্রমে সেই ব্যক্তিকে, সেই অসুস্থ শরীরকে তোমার সেই অনুগ্রহ লাভ করতে সাহায্য করো, তোমার আশীর্বাদে সুস্থ করো। প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারের জন্য, হয়তো পারিবারিক সমস্যা, অর্থনৈতিক কারণ বা সামাজিক কারণ বা অন্য কোনো কারণে তারা হয়তো হতাশ, নিরাশ। প্রার্থনা করি পিতা তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো, যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে ছেড়ে দাওনি এবং তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে ধরে রেখেছো, বহন করে নিয়ে চলেছো। প্রার্থনা করেছি প্রত্যেক পরিবারে তোমার শান্তি, আনন্দ, তোমার প্রেম নতুনভাবে যেন তার উপলব্ধি করতে সমর্থ হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখেছি ঈশ্বর কিভাবে সঠিক সময় তার দাসদের প্রস্তুত করেন। জ্বলন্ত ঝোপের মাধ্যমে তিনি নিজের পবিত্রতা প্রকাশ করেছেন এবং দেখিয়েছেন যে তিনি তার লোকদের দুঃখ দেখেন। আসল শক্তি মানুষের ক্ষমতায় নয়, বরং ঈশ্বরের উপস্থিতিতে। মোশের মতোই প্রভু যীশু আমাদের পাপের অন্ধকার থেকে মুক্ত করে অনন্ত জীবন ও স্বাধীনতা দেন। আগামী পর্বে আমরা 4 অধ্যায় পড়ব, যেখানে মোশের মিশরে ফেরা ও মুক্তির ঘোষণার বিষয়ে জানব। ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনা করুন। নমস্কার।